নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি পুঁটি মাছের টক। পুঁটি মাছগুলো সব রকম সাইজেই আছে আর একটু মিশনাও আছে, এর মধ্যে কিছু মৌরলা মাছও আছে, মানে পাঁচ মিশালি মাছ আর কি, তবে বেশিটাই পুঁটি মাছ। একটা ছোট পাত্রের মধ্যে জল নিয়েছি, নিয়ে অনেকটা তেঁতুল নিয়েছি, ভালো করে চটকে চটকে তেঁতুলের কাতটা এবারে বের করে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে জল ঝারিয়ে নিতে হবে, কারণ ছোট ছোট মাছ তো ছোট ছোট আঁশ থাকে। আমার সব বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কিন্তু দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার পরবর্তী রান্না করার জন্য উৎসাহ জাগায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেলও দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ভেজে নেব বলে তেলের মধ্যে অল্প অল্প করে পুঁটি মাছ ছেড়ে দিচ্ছি। গ্যাসের জোরটা প্রথমে বাড়িয়ে দেওয়ার পরে তারপর মিডিয়ামে করে দেবে, তাহলে কিন্তু পুঁটি মাছ একটাও ভাঙবে না আর সুন্দর করে ভাজাটাও হয়ে যাবে। তোমরা তো বাড়িতে অনেক রকমভাবেই পুঁটি মাছের টক বানিয়ে থাকো, আর আমিও টক বানাই, তবে এইখানে একটু আমি চিনি অ্যাড করব, টক টক মিষ্টি মিষ্টি। আর আমি যখন সবজি দিয়ে টক বানাই মাছের, তখন কিন্তু পুরোপুরি টকটাই আমি পছন্দ করি। এপিট ওপিট করে লাল লাল করে পুঁটি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আবারও একটু অল্প করে তেল দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে যে আমি পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম, ভাজা পুঁটি মাছগুলো এখন এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব। ভেজে রাখা পুঁটি মাছগুলো সর্ষে আর শুকনো লঙ্কা ভাজার ওপরে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই 1-2 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলের কাত বের করে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব এবারে চাট মশলা 1 চামচ দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে খুব ভালো করে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। 2 মিনিটের মতো একটু কষে নেব। তেঁতুলের কাতটা খুব ঘন ঘন যখন হয়ে আসবে, তারপরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা, মানে তুমি কতটা পাতলা রাখতে চাও সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছ অনেকটা তেঁতুলের কাত কিন্তু ঘন হয়ে গেছে আর পুঁটি মাছের গায়ে লেগে লেগে গেছে। ঠিক এই সময় অল্প একটু জল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে একটু চিনি। চিনিটা আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা কেমন টক মিষ্টি ব্যালেন্স করে খেতে চাও সেই অনুযায়ী দেবে। আর এইভাবে রান্না করলে কিন্তু যারা একদম টক খেতে পছন্দ করো না, তারাও কিন্তু আঙুল চেটে পুটে এই পুঁটি মাছের টকটা খেয়ে ফেলবে। আমি তো দেখে দেখে ভিডিও বানাতে বানাতেই তো আমার নিজের জিভেই জল চলে এসেছে। জানি না তোমাদের কতটা ভালো লাগলো আমার এই রেসিপিটা। ফোটাতে ফোটাতে আবারও কিন্তু ঘন করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এর বেশি আর ঘন করব না। আমাদের পুঁটি মাছের টক কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার গ্যাসটা অফ করে দেব, আর একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। আমার এই পুঁটি মাছের টক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।